আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের দিন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ আমাদের দিন ভালো যাচ্ছে। আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন? আজকে আমি ব্লগটা শুরু করে দিছি একদম সকাল সকাল। মেয়েকে উঠে নাস্তা বানিয়ে দিয়েছি। ও নাস্তা খাবে বলছিল। পরে আমি ওকে বুট নাস্তা দেব, নাস্তা বসাইছি, হয় নাই। পরে আমি বুটটা ভিজিয়ে নিলাম। সকাল সকালে বুটটা না ভিজালে সন্ধ্যা অবধি ভিজতে চায় না আর কি। দুপুরে ভিজালে অল্প অল্প থাকে শক্ত, যার জন্য ভালো লাগে না। পরে আমি মেয়েকে নাস্তা দিয়ে দিলাম। ও নিজের হাতেই খেতে পারে, তো খাইয়ে দেওয়া লাগে না আর কি। ও খাচ্ছিল। এদিকে ওর পাপা রেডি হয়ে আসছে চলে যাবে বলে। পরে ওকে বাবাই দিছিল যে চলে যাই আমি। ওর পাপা ওর জন্য 2টা চকলেট আনছিল। নাস্তায় এত ভালো পায় যে চকলেট 2টা রেখে দিয়েছে আর বলছিল চকলেট থাক, পরে খাবো। আর এদিকে এসে আমিরুল্লাহর সাথে খেলছিল চকলেটটা নিয়ে। পরে তো দিশা পাইছে, পরে আমার চৌকাত। আমিরুল্লাহ বোঝাবার চাইছে, বাট বুঝে না। আমার আর একটা চোকার ছিল এখানে। পরে ওর পাপাকে বাবাই দিয়ে দেখেন এখানে আমি আসছিলাম। আর আমার এই গাছটায় এত ফুল লাগছে যার জন্য ডালগুলোই হেলে গেছে একদম। ওখানে জানলা দেওয়া আছে কিন্তু ফুল গাছের জন্য, তথাপিও আরও এত ফুল লাগছে। পরে আমি মেয়েকে নিয়ে ঘরে আসছি, আর গাছতলা 2টা বড়ই ছিল, সেই 2টাও খুঁটে নিয়ে আসছি আর কি। এসে দেখি এদিকে ঘরের অবস্থা ময়ে ময়ে হয়ে আছে। এগুলো সাফা করতে হবে। হাজব্যান্ড পাশে উঠছিল, বিছনাটা ঠিকঠাক করছে, বাকি রুম ঠিক আছিল না। পরে আমি রুমটা ঠিকঠাক করলাম আর কি। করে সাফা করে আমি মেয়েকে ঘুম বানিয়ে দিয়েছিলাম এখানে। দিয়ে আমি তলে যাচ্ছি আর কি। মেয়ে এখানে ঘুম আসবে বলছিল, বসে বসে এখানে বসেছিল। পরে আমাকে ঘুম বানিয়ে আমি তলে যাই, দেখি মা একদম কাপড়ে এক কাঁথার বাই করছে ধোয়া লাগবে বলে। পরে আমি ওগুলো ধুয়ে সাফা করছি। পরে যারা এই কাপড়ের বাস্কেটটা এখন ঠান্ডা চলে গেছে, ঠান্ডার বহুত কাপড় ছিল যার জন্য আসছিলই না। আর বাচ্চাদের কাপড় একদম ছোট ছোট, তো সব জায়গায় রাখতে পারি না। ওর কাপড়গুলো আমি গুছাচ্ছিলাম এখানে, গুছিয়ে রাখছিলাম। ঠান্ডার কাপড়গুলো এখন সরিয়ে দেবো, পাতলা পাতলি ঠান্ডার কাপড়গুলো রাখবো আর কি। মোটাগুলো সরিয়ে দেবো। আর ছোটো কাপড় 2-4 দিন পরে পরে না গুছালে আর কি হয়, এলোমেলো হয়ে যায়, আর কাপড় খুঁজে পাই না। এই জন্য এদিকে আমি কাপড়গুলো ঠিক করছি। আমি আসলে রোজার মধ্যে সময় পাই না, যারা ঘুমাইছে যে, আর যারা ঘুমও পারে না বেশি টাইম, উঠে এখনই চলে আসবে আর কি। আমি কাপড় মেশিনে ধুইতে দিছি, আর এখানে বসে বসে আমি এগুলো সাফা করছি। আপনাদের রোজা কেমন যাচ্ছে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। আর একদম কমেন্ট করতে আপনারা বলবেন না, আপনাদের কমেন্ট আমাকে খুব মোটিভেট করে, আরও ভালো লাগে। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা এখন তো যে ভিডিও দেখছেন আর কি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা পাশে থাকলে আমি একদম ভিডিও দিতে মিস করব না। আসলে রোজা দেখে আমি সময় কম পাই, ম্যানেজ করতে পারি না, যার জন্য রেগুলার ভিডিও দেই না। বাট আমি সবসময় ট্রাই করি রেগুলার ভিডিও দেওয়ার জন্য। এদিকে আমার কাপড় ভাসি হয়েছিল না, যারা চলে এসছে উঠে একদম এসে গলা ধরে বসে আছে। আমি ওকে বলছি যে উঠো, কথা কও। ও কিচ্ছু বলতে চায় না, কারণ ওর খুবই সর্দি লাগছে। আবারও জানি না কেন এত হুটহাট সর্দি লাগে, আমি নিজেই বুঝতে পারি না। ওর সব কিছু একদম রুটিন, তথাপিও সর্দি লেগে যায়। কোথাও এখন যায়ও না আর কি, তাও সর্দি লেগে গেছে। ভয় হয়ে গেছে, মানে একটা কোনো কিছু আর রুটিন ছাড়া না, তথাপিও কেমন করে সর্দি লাগে বুঝতেই পারি না। পরে এদিকে দেখুন আপনার আমার কাপড়গুলো গোছানো হয়ে গেছে। পরে আমি আসছিলাম কাপড় শুকাইতে, আর এদিকে এসে এত ভালো লাগছে, দেখুন ফুলগুলো এত সুন্দর করে ফুটছে। অবশ্যই কিন্তু আপনারা জানাবেন এটা কি, মানে কি গাছের ফুল আর কি, এত সুন্দর। আমার খেতে বাসনায় যাওয়া যায় না। দেখেন আমাদের খেতে ধইনা বুনছে, পুরা ধইনা বগা বগা ফুল লাগছে, এত সুন্দর, মানে খুব সুন্দর। এদিকে আমাদের এখানে যে পালং শাক ছিল পুরা গাছ উঠিয়ে দিয়েছে, এখন গরমের সবজি লাগাবে, শীতের সবজি চলে যাবে। আমি দেখছিলাম গাছে কোনো লাউ আছে কিনা, নাই, কারণ আজকে লাউ উঠাতে হবে। এদিকে 2টা বড় আছিল, আরও আছে ভিতরে 2টা, এর থেকে বড় আছে। আর ওইদিকে ওগুলো ছোট ছোট, তো আমি দেখে চলে আসছি। মাকে বললাম যে লাউ গাছে আছে, আজকে উঠাতে পারবো। মা গেছিলো সাপের নিয়ে, তো সাপ নিয়ে আসছে এখানে। আমিও যারাকে দুপুরে গা পা ধুয়ে আজকে ওকে ভর্তা দিয়ে বাদ দেবো, ভর্তাটা বানিয়ে নিলাম। ওকে মরিচ দিই না, চিমটি মরিচ ভেঙে দিছি জাস্ট, আর এমনি ভর্তা বানিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম। এদিকে তো গা গোসল দিয়ে শুয়েছিল। পরে আমি বললাম উঠো আম্মু, ভাতটা খেয়ে নাও। পরে ওকে খাইয়ে দিয়ে ওকে রেখে এসে আমি এদিকে চাল গুঁড়ো করে নেব। মা আজকে বলছিল যে তার রুটি খেতে ইচ্ছে করছে,
আর আমার শাশুড়ি রুটি খেতে ইচ্ছা করছে, আর আমি বানাবো না, এটা হতে পারে? সে আমার সব ইচ্ছাই পূরণ করে। আমি যদি বলে আজকে এটা খাবো, সেটাই যদি সে পুরো করে, আমিও আলহামদুলিল্লাহ সবসময় চেষ্টা করি আর যেটা ইচ্ছা সেটা পুরো করতে। তো আমাকে বলছিল যে চালের গুঁড়ি দিয়ে হালুয়া বানাতে আর রুটি। আসলে রুটিটা সে বানাবে, আমি জাস্ট গুঁড়া করে আটাগুলো গুলে দেবো আর কি, এমন। কারণ শাশুড়ি মা বাড়িতে থাকলে আমার কষ্ট কম, মানে বহুত কামে হেল্প করে আমাকে আলহামদুলিল্লাহ। এদিকে আমি গুঁড়া করছি, গুঁড়া করার সময় সুমাইয়া আসছে, আমার জার বেটি একটা, আমাদের বাড়ির পাশেই ওদের বাড়ি। ও আসছিল এক ব্যাগ বুঝাই করে সবজি নিয়ে, আর আম্মু পাঠিয়েছিল। আমি ওর সাথে কথা বলছিলাম এদিকে। আর আমি তো গুঁড়া বেশিরভাগ গ্রিন্ডারে গুঁড়া করি, অল্প গুঁড়া চাল থাকে, 1 কেজির মতনও চাল থাকে না। এদিকে দেখেন আমার চালের গুঁড়ি হয়ে গেছে। আর মা গাছ থেকে 2টা লাউ তুলে আনছে, আমি আপনাদের বললাম না লাউ আছে, 2টা তুলে আনছে এই জন্য, কারণ আমার সুমাইয়া আসছে, ওরা 1 ব্যাগ সবজি নিয়ে আসছে, ওদের বাড়িতে লাউ গাছ নাই, তো আমি ওর জন্য লাউটা পাঠিয়ে দেবো আর কি আমার চায়ের জন্য। এদিকে দেখেন প্রথমে কামারাঙ্গা, বহুত কয়টা কামারাঙ্গা আনছে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে কামারাঙ্গা খেতে। আমার শাশুড়ি মা খুব পছন্দ করে, সে মানে খুবই পছন্দ করে। ওগর বাড়িতে কামারাঙ্গা গাছ আছে, ওটাই কিন্তু আমার দাদি শাশুড়ির বাড়ি, আমরা ওই বাড়িতে থাকি না, আমরা আলাদা এখানে বাড়ি বানাইছে। এদিকে ওরা বউ আমার জন্য শিমের বিচি পাঠিয়েছে। আপনারা কে কে শিমের বিচি পছন্দ করেন? আমি কিন্তু খুবই পছন্দ করি। আর এই কালো পলিথিনে ছিল বড়ই, যেটা ওদের বাড়ির গাছের, খুবই মজাদার, গুল বড়ই বলে এটা। আপনারা কি নামে জানেন আমি জানি না, আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এটা আপনারা কি নামে বলেন। বহুত জায়গায় কুল বলে, আমরা বড়ই বলি, আর ব্ল্যাক জায়গায় নাম পেদে সেম বস্তুই। আর এদিকে দেখেন ওলকপির সাইজ এত বড় ছিল যে একটা দেড়টা দিলে সবজি পুরা হয়ে যাবে, এত বড় বড় ওলকপি ছিল। আর ছোটো বহুত কটা ছিল, ওগুলো আমি বের করে নিচ্ছি আর কি। সাথে ছিল অনেকগুলো শিম। আমি একটা ঝুড়ি খুঁজছি এখানে, যে ঝুড়ির মধ্যে একদম ঢেলে দেবো, পরে ঝুড়ি পাইলাম না। খালা সব বুকিং করে রাখছে, খালার কামই ওই টাইপের। পরে দেখেন এইদিকে আমি শিমটা ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে, কত শিম পাঠিয়েছে, কত ওলকপি, কাবারাঙ্গা, শিমের বিচি। ওলকপিটা দেখে আমার খুবই ভালো লাগছে, কত বড় ছিল না, আমি খুবই পছন্দ করলাম আর কি। এদিকে আমি এগুলো রেখে এখন যাব ইফতারি বানাতে, কারণ প্রায় এখন 3টা পার হয়েছে। আমি এদিকে বুট বসিয়ে দিয়েছি, বুটটা অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নেব, তারপরে আমি তেল দিয়ে ভাজি করে নেব, পেঁয়াজ তেল মরিচ দিয়ে। পরে আমি ডালটাও ভিজিয়ে নেব, ডাল চাল। এদিকে আমি 4 ধরনের ডাল নিয়েছি, আর চাল আর ভোগ চাল, ভাতের চাল যেটা সিদ্ধ, আর ওটা ভোগ চাল মিশিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি খিচুড়ি বানাবো সন্ধ্যাবেলা, আজকে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, তো খিচুড়ি বানাবো এটা দিয়ে। আমি অল্প টাইম ভিজিয়ে রাখবো, এটা ভিজিয়ে রাখলে তার মানে কি হয়, রান্না করতে সুবিধা, খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর ভালো হয়। আর আমি এদিকে লাউ কেটে নিয়ে এসেছি, আর কালকে রাতের অল্প সবজি ছিল, মাংস ছিল, ওইখানে দিয়েই বানাবো এটা। আর পানিও এক সাইডে বসিয়ে দিয়েছি বলক আসার জন্য, আর অল্প গুঁড়ি এখানে দিয়ে দেবো আগেই, তার মানে আগেই গুঁড়ি অল্প দিয়ে মিক্স করে নিলে তার মানে কি হয়, আটাটার গুঁড়ি যেটা আটাটা বল বল হয়ে যায়, কাঁচা কাঁচা থেকে যায়, সেই ভাবটা থাকে না। পরে আমি এটা গুলে নিচ্ছি, আর গ্যাসের অবস্থা গুঁড়া পরে শেষ। আমি এটা গুলায় মাখাইয়া মাকে দিয়ে দেবো, মা তার মানে রুটি বানাবে আর কি। আমি এটা খুবই গরম ছিল, প্রথমে তো হাত দিয়ে পুড়ে যাওয়ার অবস্থা, পরে মা বললো অল্প টাইম রাখো, তারপরে আমি ঠিক করে দেবো। এদিকে আমি পেঁয়াজটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ মরিচ দিয়ে সোমবার বানিয়ে বুটটা বসিয়ে দেবো, কারণ বুটটা আগে বানাবো। সুমাইয়া আইছে, তো ওকে অল্প খেতে দেবো, তার মানে রোজানা ছোটো একবার একদম, অত বড় না, যার জন্য ওকে আমি খেতে দেবো। আর যার জন্য আমি বুটটা বানিয়ে নিচ্ছি আগে। রোজ ও তো বাড়িতে যাবে, তখন রাস্তা যেতে হবে, যার জন্য ওকে অল্প আগেই পাঠিয়ে দিতে হবে, কেন ও তো থাকবে না। পরে আমি এগুলো করে আইসা, মা বলছিল ওরা সকালে যে বড়ই ভর্তা খাবে আর কি, যেন গাছের বড়ইগুলো পাকছে, এই বড়ইগুলো এখন নষ্ট হয়ে গেছে, মা বলছিল বড়ই ভর্তা খাবে, তো আমি তার জন্য বড়ই ভর্তা বানাবো। বড়ই ভর্তা বানিয়ে এদিকে যাব আমি সালাদ কাটতে। সালাদ আমাদের বাড়িতে 2 ধরনের বানানো হয়, কারণ মা একদম
পিস পিস যেটা সেটা খাবে, মানে গোল গোল চাকা চাকা টাইপের ওইটা খাবে। কিন্তু আমি আব্বা এটা খাইতে পারি না, তার মানে আমাদের কাছে ওলকপি আর বিটরুট একদম পছন্দ না, খেতে হয় কারণে খাই আমরা আর কি। যার জন্য আমাদের বাড়িতে সালাদ 2 ধরনের, কিন্তু আমাদের বাড়ির সালাদ সবেই আমার হাতের পছন্দ করে, কারণ কাঁটাটা একদম মেজারমেন্ট মতো হবো আমার কাঁটাটা, খুব সুন্দর করে কাটবো, তার মানে দেখতেই খেতে ইচ্ছা করে, আর এত সুন্দর কালার আসবে কাটার পরে বা কাটার সাইজ সব কিছু। আর সালাদের মাঝে অল্প গোলমরিচ আর অল্প পিঙ্ক সল্ট দিলে খুবই মজা লাগে। আমরা তাই তেল দিই না, কিন্তু আমার শ্বশুর আব্বা তেল দিয়ে খায়। আপনাদের দেখাচ্ছি, দেখেন সালাদ, এটা দেখলে কার খেতে ইচ্ছা যাবে না, অবশ্যই খেতে ইচ্ছে যাবে, আমার তো খুবই ভালো লাগলে। এদিকে আমি আমার শাশুড়ি মার জন্য হালুয়া বানাবো চালের গুঁড়ি দিয়ে, সেটা গাখির বসিয়ে দিয়েছি, বসিয়ে আমি অল্প চিনি আর অল্প লবণ দিয়ে দিয়েছি, মিঠাটা অল্প মিডিয়াম সাইজের রাখবো। কিন্তু খেতে এত মজা হয়েছিল, লাস্টে আমার ভাগে 1 চিমটি পড়ছে, মানে এত মজা হয়েছে। আর মাঝে 2-3 জন মানুষ এসে গেছিলো ইফতারির মধ্যে, আমি তাদেরকেও খেতে দিয়েছি, যার জন্য কম হয়ে গেছে। আর এদিকে দেখেন শাশুড়ি থাকার ফায়দা, আমার শাশুড়ি মা আমাকে আমি যদি বলি এটা করে দাও তো, তাহলে তার শরীরটা ভালো থাকে, অবশ্যই করে দেয় বা করে দেওয়ার চেষ্টা করে। আমাকে রুটি বানিয়ে দিয়েছিল, এদিকে আমি হালুয়াটা বানিয়ে নিলাম। পরে আমি লাস্টে বিরিয়ানি বানাবো, আজকে পকোড়া চকোড়া কিচ্ছু বানাবো না, কারণ রুটি আছে। বিরিয়ানি বানানোর জন্য আব্বা আমাকে কইলো যে কেন এত কষ্ট করছো, বিরিয়ানি বানানোর দরকারই ছিল না, যেহেতু রুটি ছিল। বাট আমার তো মন বিরিয়ানি না খেলে ভালো লাগবে না, খিচুড়ি ভালো লাগে, খুবই পছন্দনীয়। অবশ্যই জানাবেন আপনারা আপনাদের ইফতার সেহরি কেমন যাচ্ছে। আমি সবসময় সিম্পল আর নর্মাল করতে চাই। এদিকে আব্বা কিন্তু বাজার নিয়ে আসছিল, বহুত খেজুর ফুরিয়ে গেছিলো, কলা, বুন্দি জারার জন্য, আর এখানে কিছু সবজি ছিল সালাতের জন্য, আর উস্তা ছিল অল্প, এগুলোই আনছিল। আব্বাকে আমি বলছিলাম স্পেশালি গাজর, গাজর ছাড়া আমার সালাদ খেতে একদম পছন্দনীয় না। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে, আপনারা কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আর আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কমেন্ট পড়ে আমার খুবই ভালো লাগে। আমার কিউটি পাই খাচ্ছে এখানে বসে বসে। সবাইকে আল্লাহ হাফিজ, সবাইকে বাবাই, আবার দেখা হবে নতুন আরেক ভিডিওতে। এখন আসছি।